অনুপস্থিত আল্লাহ সকলকে আপনি কবুল করিয়া নেন। অসুস্থ আছে সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া নেন। আল্লাহ দলের নেত্রী বেগম খালেদা জিয়া অনেকদিন পর্যন্ত অসুস্থ, মাওলা তিনাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন, তিনার নেক হায়াতকে দারাজ করেন। আল্লাহ তিনার নেক হায়াত কবুল করিয়া নেন। আল্লাহ আমাদের অত্যন্ত মহব্বতের, এত দেখা হয়নি আগে কিন্তু দিল থেকে মহব্বত করি জনাব শওকত হোসেন সরকার সাহেবকে আপনি কবুল করিয়া নেন। জনগণের খেদমত وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تدين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا الله আমাদেরকে আপনার বানাইলেন মাওলা, আপনার গোলাম আপনি আমাদেরকে বানাইলেন মাওলা। আজকে মহান বিজয় দিবস, এই বিজয় ছিনে আনতে দেই আমাদের দেশের বাচ্চা, মা বোন, আল্লাহ যুবক বৃদ্ধ যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়েছে, সকল এই কোনাবাড়িতে যাতে এই অফিসের মাধ্যমে শান্তি বর্ষিত হয় সেই জন্য দোয়া করবেন এবং সর্বোপরি আজকের এই অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাই। এখন আমাদের কোনাবাড়ি মেট্রো কর্ণধার, আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব শওকত হোসেন সরকারকে। আমরা এমনি ভাবে কোনো দিবসকে আমরা পালন করতে পারি নাই সেই ফেসিবাদের কারণে। আমরা এখন যে পরিবেশে আপনাদেরকে নিয়ে এই মিলাদের মাধ্যমে একটা অফিস উদ্বোধন করতেছি, এটিও সেই সময়ে কখনোই সম্ভব হয় নাই। আমরা কোথাও একত্রে বসলেই পুলিশ পাঠিয়ে দিয়ে আমাদেরকে বলা হতো যে এখানে জঙ্গিবাদের মিটিং হচ্ছে, চক্রান্ত হচ্ছে, বিভিন্ন কিছু আখ্যা দিয়ে আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, হত্যা করা হতো, নির্যাতন করা হতো। কিন্তু আজকে দেশে একটি শান্তি বিরাজ করছে, এই শান্তিকে আমাদের ধরে রাখতে হবে। আজকের এই বিজয়ে আমরা তৃতীয়বার এই দেশ স্বাধীন করেছি। এই আমরা চাচ্ছি, আমার নেতা চাচ্ছে, সেটি হলো এই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। আজকে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সুষ্ঠু, অবাধ এবং গণতন্ত্রের ভিত্তিতে একটি ভোট হবে, সেই ভোটে নির্বাচিত সরকার গঠিত হবে। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের বিএনপি সেই সরকার গঠন করবে। আমরা